২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে অভিনয়ে এসেছিলেন মেহজাবিন চৌধুরী। এর পরের গল্পটা সকলের জানা, সময়ের সাথে সাথে হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, পেয়েছেন সেরার খেতাব। নাটকের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন অল্প সময়ে। বর্তমানে সিনেমা এবং ওটিটি নিয়ে ব্যস্ত এই তারকা অভিনেত্রী। তবে মজার বিষয় হলো, ঠিক ১৫ বছর আগে যে প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু হয় তার, আজ সেই অনুষ্ঠানের বিচারকের আসনে তিনি। ২০১৮ সালের পর আবার শুরু হতে যাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। এবারের শোতে মেহজাবিনের পাশাপাশি জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফি বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতা থেকে বিচারকের আসনে বসার যাত্রাটা মোটেও সহজ ছিল না মেহজাবিনের কাছে। মেহজাবিন চৌধুরীর জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ সালে। তিনি চট্টগ্রামের মেয়ে। মেহজাবিন চৌধুরী শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনি দেশে ফিরে আসেন। তিনি শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি চ্যানেল আই লাক্স সেরা সুন্দরী নির্বাচিত হন। সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়ার পরে দেশের বাড়ি চট্টগ্রামে চলে যান তিনি। এর কিছুদিন পর চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের জন্য ডাক পড়ে। নির্মিত হয় তার প্রথম অভিনীত নাটক তুমি থাকো সিন্ধু পারে। নাটকটিতে মেহজাবিনের বিপরীতে ছিলেন মাহফুজ আহমেদ, পরিচালক ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। সেই থেকে শুরু হয় মেহজাবিনের নাট্যাঙ্গনে পথ চলা। একের পর এক নাটকে অভিনয় করতে থাকেন তিনি। এর মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন ছোট পর্দায়। অভিনয় দিয়ে হয়ে উঠেছেন দেশের শীর্ষস্থানীয় তারকা। ২০১৩ সালে মুক্তি পাওয়া নাটক অপেক্ষার ফটোগ্রাফি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট ছিল। আর ২০১৭ সালের ঈদে মুক্তি পাওয়া নাটক বড় ছেলে তাকে নাটক সাম্রাজ্যের শীর্ষে তুলে দেয়। বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। চম্পা হাউস, বুকের বা পাশে, আলো, লতা অডিও, চিরকাল আজ, কাজলের দিন রাত্রি, ইরিনা, পুনর্জন্মের মতো জনপ্রিয় নাটকের নায়িকা মেহজাবিন। নাটকের পরে মেহজাবিনকে দেখা যায় ওটিটিতে। সেখানেও রেখেছেন সফলতার স্বাক্ষর। ২০২২ সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম রেড রামে অভিনয় করে প্রশংসা করিয়েছেন। এছাড়াও সাবরিনা, পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, নীল জলের কাব্য, দ্য সাইলেন্স সহ বেশ কিছু আলোচিত ওয়েব সিরিজ ও ফিল্মে কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার প্রথম ফিচার ফিল্ম প্রিয় মালতী ২০২৪ সালে মুক্তি পায়। এই সিনেমা দিয়ে রানী মালতী চরিত্রে বড় পর্দায় ডেবিউ হয় তার। প্রিয় মালতী ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এছাড়াও সাবা নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমাটি জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। আর এভাবেই ধীরে ধীরে সিনেমা জগতে নিজের অবস্থান শক্ত করছেন তিনি। ব্যক্তিগত জীবনে মেহজাবিন বিয়ে করেছেন পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকে। ১৩ বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের। মেহজাবিন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট ছিল। দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে। আর অবশেষে ২০২৫-এর ১৪ই ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী এই তারকা দম্পতি। ২০১২ সালে প্রথমবার আদনান রাজীবের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তাদের ১৫ মিনিটের সংক্ষিপ্ত কথোপকথন পরস্পরের মনে জায়গা করে নেয়। এভাবে বছরের পর বছর তাদের বন্ধন আরও দৃঢ় হয়। আর তা অবশেষে পূর্ণতা পায় বিয়ের মধ্য দিয়ে। বর্তমানে পরবর্তী ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবিন। নাটকে এখন তেমন একটা না দেখা গেলেও সিনেমায় ধীরে ধীরে পরিচিত মুখ হয়ে উঠতে শুরু করেছেন এই তারকা অভিনেত্রী।